আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, চারটি বিষয়ের কথা বলেছেন। আর তিনি বলেছেন এই চারটি বিষয় যার ভিতর থাকবে সে হচ্ছে হতভাগা। অর্থাৎ এই চারটি বিষয় হতভাগার আলামত, দুর্ভাগ্যের আলামত। তো চলুন হাদিসটা জেনে নেওয়া যাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, চারটি জিনিস দুর্ভাগ্যের আলামত। চারটি জিনিস দুর্ভাগ্যের আলামত। নাম্বার 1, চক্ষু শুকিয়ে যাওয়া। অর্থাৎ এমন আপনার চোখ কেমন হয়ে যাওয়া যে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না, পানি বের হয় না। দোয়া করি তো কান্না আসে না। এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে দিল শক্ত হয়ে যাওয়া, হৃদয় শক্ত হয়ে যাওয়া। অর্থাৎ এই হৃদয় নিজের জন্য বা অন্য কারোর জন্য আখিরাতের ফিকিরে কখনো নরম হয় না, জাহান্নামের কথা শুনলেও নরম হয় না, শক্ত হয়ে যাওয়া। তৃতীয় নাম্বার হচ্ছে আমার আপনার আশা দীর্ঘ হয়ে যাওয়া, যে আমার আপনার 60 বছরের জিন্দিগি, কিন্তু আমি আপনি 100 বছরের জন্য ফ্ল্যাট ভাড়া নিতেছি লিজে। আমি আপনি বাঁচবো 60 থেকে 70 বছর, কিন্তু জমি নিতেছি 100 বছরের জন্য লিজে। এরকম আশা দীর্ঘ হয়ে যাওয়া। তারপরে হচ্ছে যে দুনিয়ার লোভ বেড়ে যাওয়া, যে আমার আপনার মাঝে যখন দুনিয়ার লোভ চলে আসবে, যে আমার এটা দরকার, ওইটা দরকার, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার। তো রাসূল বলছেন এরকম লোভ বেড়ে যাওয়া। আর এই চারটি জিনিস যার ভিতর থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি হচ্ছে দুর্ভাগা, সে হচ্ছে দুর্ভাগা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি বিষয় থেকে পরিত্রাণ দান করুক। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা নরম করে দিক, দিলগুলোকে নরম করে দিক, এবং আমাদের মধ্যে থেকে দীর্ঘ আশাকে বের করে দিক, দুনিয়ার লোভকে বের করে দিক। আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।